আর এই মুহূর্তে আমার বাংলায় যেটা দেখাবো, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন নাগরাকাটায়, শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন। এবার খুনের চেষ্টার মামলা দিল পুলিশ। খুনের চেষ্টার মামলা 5 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। SC/ST আইনে মামলা ছিল, এবার খুনের চেষ্টার অভিযোগে মামলা শুরু হলো। খগেন শঙ্করের ওপর হামলার প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ। জেলা শাসকের দফতর অভিযান ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে। পরপর ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে একেবারে জেলা শাসকের অফিসের মুখে বাঁশের বিরাট ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভাঙা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। আর তা নিয়ে তীব্র উত্তেজনা। মালদায় বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা। ভারতীয় মুসলমানরা এপারেই থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছেরও খাবো তলারও কুড়বো, ওটা আমরা চলতে দেব না। আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন ব্রিজ, আর এই নতুন ব্রিজ চলাচলের পথ আরো মসৃণ করবে। সবংয়ে AC বিশ্রামাগার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানো নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে যোগাযোগ হচ্ছিল না। আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম, পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে। এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে, এখান থেকে করতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানো নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকার তখন ব্রিজ ছিল, এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য AC ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য AC ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। তা আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো। AC লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা PWD করে দিয়েছে, এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। যত কাণ্ড বর্ধমান স্টেশনে, কখনো পদপিষ্ট হয়ে 8 জন আহত হচ্ছেন, কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন, কোথায় সুরক্ষা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতে বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে?
আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালের 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালের 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাসি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে। সবসময় নজরদারি করা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটত না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। পাড়ের বাসিন্দাদের সব জলে ধুয়ে মুছে গেছে, বাড়ি ঘর, ছোট ছোট শিশুদের পড়াশোনা লাটে উঠেছে, কারণ ব্যাগ, বই পত্র, খাতা সমস্ত ভেসে গেছে। আজকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও মিহির কর্মকার। তিনি ওই ছোট ছোট শিশুদের আইসিডিএস সেন্টারে নিয়ে গিয়ে পাঠশালা খুললেন, পড়ালেন, তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনলেন। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা, আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন পড়াচ্ছেন, 2 ঘন্টা থেকে ইয়ে করতেছে, পড়াচ্ছে। আমাদের বাড়িঘর ভেসে গেছে, ভেসে গেছে, আর বই খাতা ভেসে গেছে। ভিডিও সাহেব নিজে পড়ালেন মাস্টারমশাইয়ের মতন। হ্যাঁ, ভালো লাগছে। বইপত্র তো দেবে বললো। হ্যাঁ, দিলে একটু ভালো হয়, বাচ্চাগুলো বই খাতা হারিয়ে গেছে। আমার বই খাতা হারিয়ে গেছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে ভিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা? এখন থেকে পড়াশোনা রোজ করবো। রোজ করবা? বইপত্র হারিয়ে গেছে, সেগুলো দিয়ে দিবে বললো ভিডিও সাহেব, তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে? আমি আইডি পাচ্ছি, নেট তোলা, কখনকে নিয়ে বড় তেলা খাই দেয়, গান বাজায়, টাইম নেই। ভালো করছো? সে বাঁশি ভালো বলছে। হ্যাঁ, 28 দিকে। 28 দিছে?